প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকম অনার্স এবং পাস কোর্সের সেকেন্ড সেমিস্টারের কমন কোর্সের অন্তর্গত এমডিসি এই বিষয়ের জেন্ডার স্টাডিজ বা লিঙ্গ অধ্যয়ন বিষয়টির উপরে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি 2 নম্বরের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব এবং তোমাদের যে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা, সেই পরীক্ষায় তোমরা অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাবে। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন্স, সাইবার ক্রাইম বলতে কি বোঝো? পরের প্রশ্ন, যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কাকে বলে? অথবা যৌন হয়রানি প্রতিরোধের 2টি উপায় লেখো। পরে 3 নম্বর প্রশ্ন, গৃহস্থ সহিংসতা বা ডোমেস্টিক ভায়োলেন্স বলতে কি বোঝো? অথবা এটা অন্যভাবে আসতে পারে, গৃহস্থ সহিংসতা এড়ানোর বা প্রতিরোধের 2টি উপায় লেখো। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর, দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটি কার লেখা? এটি কবে প্রকাশিত হয়? এবং পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, সাইবার বুলিং কি? পরের 6 নম্বর প্রশ্ন, লিঙ্গ সামাজিকীকরণের এজেন্টগুলির নাম লেখো। বা লিঙ্গ সামাজিকরণের এজেন্ট বলতে কি বোঝায়, এভাবে প্রশ্নটা কিন্তু আসতে পারে। পরের 7 নম্বর প্রশ্ন, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো? অথবা এই প্রশ্নটা অন্যভাবে বলতে পারে যে কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্য কাকে বলে? পরের প্রশ্ন 8 নম্বর, সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য লেখো। অথবা তোমাদের এই প্রশ্নটা অন্যভাবে বলতে পারে যে যৌনতা বা সেক্স এবং লিঙ্গ বা জেন্ডারে কি এক? পরের প্রশ্ন, ধর্ষণ বা রেপের সংজ্ঞা দাও। এর সঙ্গে হয়তো তোমাদের ধর্ষণ প্রতিরোধের 2টো উপায় বা ধর্ষণের যে আইনগুলো রয়েছে, ধর্ষণের যে শাস্তি, ধর্ষণজনিত অপরাধের শাস্তি কি, এই বিষয়ে কিন্তু প্রশ্ন তোমাদের হতে পারে। ফলে একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমাদের আরও কয়েকটা করে প্রশ্ন কিন্তু করে রাখতে হবে। এবং তারপরে 10 নম্বর প্রশ্ন, ভারতের 2জন বিখ্যাত নারীবাদী লেখিকার নাম লেখো। পরের 11 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরবর্তীকালে ভারতের নারীবাদী আন্দোলনের 2জন বিখ্যাত মহিলার নাম লেখো। পরের প্রশ্ন 12 নম্বর দেখো, নারীবাদের 3য় তরঙ্গের কবে সূত্রপাত হয়? এই পর্যায়ের 2জন নারীবাদী নাম লেখো। আর তার পরের প্রশ্ন, ভারতের নারীবাদী আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো। পরের 14 নম্বর প্রশ্ন, কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি লিঙ্গ বৈষম্য বৃদ্ধির 2টি কারণ লেখো। বা তোমাদের এটা ঘুরিয়েও প্রশ্ন বলতে পারে, অন্যভাবে আসতে পারে যে কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি লিঙ্গ বৈষম্য কমানোর 2টি উপায় লেখো। পরের প্রশ্ন, বৈবাহিক ধর্ষণ বলতে কি বোঝো? আর পরের 16 নম্বর প্রশ্ন, নারীবাদের প্রথম প্রবক্তা কাকে বলা হয়? তার লেখা নারীবাদ সম্পর্কিত বিখ্যাত বইটির নাম লেখো। এর পরের 17 নম্বর প্রশ্ন দেখো যে নারীদের প্রতি সাইবার ক্রাইম বলতে কি বোঝো? এই ধরনের সাইবার ক্রাইমের 2টি উদাহরণ দাও। পরের 18 নম্বর প্রশ্ন দেখো, হ্যাকিং কি? পরের 19 নম্বর, গ্লাস সিলিং কি? আর সব শেষে তোমাদের 20 নম্বর প্রশ্নে, তৃতীয় লিঙ্গ বলতে কি বোঝো? এছাড়াও তোমাদের এই 20টা প্রশ্ন আমরা মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে দিয়েছি। এছাড়াও তোমাদের কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে জেন্ডার স্টাডিজের, সেখানে কিন্তু তোমাদের আরও বেশ কিছু প্রশ্ন রয়ে গেল, কিন্তু আমরা এখানে একটা ভিডিওতে বেশি প্রশ্ন দিতে পারলাম না, মাত্র 20টি প্রশ্ন আমরা এখানে দিয়েছি। তবে তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসছে বা যেভাবে পরীক্ষাগুলো হয়, তাতে তোমাদের এই 20টা প্রশ্ন করলে যে তোমরা সবসময় 5টা প্রশ্ন এখান থেকে কমন, 2 নম্বরের সব প্রশ্ন কমন পেয়ে যাবে এমনটা কিন্তু নয়। তোমাদেরকে আরও বেশ কিছু প্রশ্ন কিন্তু দেখে যেতে হবে, কারণ প্রশ্ন সবসময় একেবারে সহজভাবে আসছে তা কিন্তু নয়। সিলেবাস ধরে
অনেকটা ভিতর থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় দেয়, তবুও আমরা যে 20টা প্রশ্ন দিয়েছি তার মধ্যে আশা করা যায় তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আজ তাহলে এ পর্যন্তই।